বাঙালির অনুষ্ঠান মানেই হচ্ছে শাড়ি। আর শাড়ি ছাড়া বাঙালি আনকমপ্লিট। আমার তো মনে হয়। আমি শাড়ি পরতে একদম পাগল। আর বাঙালিদের যেকোনো অনুষ্ঠানে রিসেপশন বলো বা এনগেজমেন্ট এ অনেকজন গাউন বা লেহেঙ্গা পরলেও এনগেজমেন্ট এর দিনে কিন্তু একবেলা হলেও শাড়িটা অনেকজন পরে থাকছে। আর শাড়ির তুলনা মনে হয় আমার কোনো কিছুরই সঙ্গে হয় না। হ্যাঁ, অন্য কিছু পরলেও আমার শাড়ি খুবই ফেভারিট। আর এনগেজমেন্ট এর জন্য আমরা যে শাড়ি কেনাকাটা করতে চলে গেছিলাম আর গেছিলাম হচ্ছে আমার আবুর ফ্রেন্ডের দোকান। আমরা মোস্টলি এখানেই কেনাকাটা করি। হ্যাঁ, বহরমপুরেও ওখানেও কিছু দোকানে কেনাকাটা করি। যখন যেখানে মানে ভালো লাগে সেখানেই করি। আর আব্বু যেহেতু কল করে বলে দিয়েছিল তাই আগে থেকে মানে বের করে রেখে দিয়েছিল কাকু। তো এখানে আমরা আরো কিছু বের করেছিলাম। আর এই যে কালারটা দেখো এটা খুবই পছন্দ হয়ে গেছিল আমাদের যে আর ওটা এত মিষ্টি কালার বাট আমরা ওটা নিইনি। কারণ হচ্ছে আমাদের মানে ইচ্ছাই ছিল না যে এনগেজমেন্ট এ এইরকম কোনো কালার দেব। রেড বা মেরুনের ওপর। কারণ বিয়ের টাইমে রেড বা মেরুনটা বেশি ভালো লাগে। তো আমরা বিয়েতে ওই কালারটা নিবো বলে এখন আমরা চাইছিলাম অন্য কালারের। আর এখানে কিছু কালার আমরা দেখছিলাম। আর এই দেখো এইটা আমরা লাস্টে সিলেক্ট করেছিলাম। কারণ হচ্ছে ওটা খুবই পছন্দ হয়ে গেছিল। আমরা ৩ জনে যে ৩ জনেরও ওটাই পছন্দ বেশি হলো। আরো ছিল সবগুলোই পছন্দ হচ্ছিল। বাট হ্যাঁ, একটা যেটা ফেভারিট হয় সেটাই। তারপরে আমার দিদি আমার মানে বোনপোর জন্য একটা জামা দেখছিল। গেঞ্জি টাইপের কিছু। তো ওখানেই আমরা দেখছিলাম। তারপরে আমি আমার জন্যও কিছু দেখে নিচ্ছিলাম। যদি এখানে আমার ভালো লেগে যায় তাহলে মানে বিয়ের জন্য একটা কিনে নেব সেজন্য। কিন্তু আমার সেইভাবে কিছুই পছন্দ হলো না। বের করাই হচ্ছিল। মানে যখন খাপে ভরা থাকে তখন তো খুব ভালো লাগে। তারপরে কিন্তু আর সেটা আমার মনে হয় যে ভাল লাগে না বের করার পরে কেন জানি না। তো এইটা আমাকে যখন এতে ছিল ওখানে সাজিয়ে রাখা ছিল আমার খুবই ভালো লেগে গেছিল। বাট বের করার পর আমার একদমই পছন্দ হলো না। বের করা কি যখন আমাকে বের করে ওখানে দিল আমি ছবিটা নিলাম। তখনই আমি বললাম, "না থাক আর আমাকে বের করে দেখাতে হবে না।" ওটা আর আমার পছন্দই হলো না কেন জানি না। তারপর আরো অনেক কিছু কেনাকাটি করে মানে বিল করার জন্য চলে এসেছিলাম। আর ভিডিও মানে সব ভিডিও আমি নিইনি। কারণ অনেক লম্বা হয়ে যেত সেইজন্য। আর এখানে আবার বিল করার জন্য চলে এসেছিলাম। আর বিল করার পরে এখানে কিন্তু একটা জিনিস এখনো কেনাকাটি হয়নি করা। হলুদের যে একটা লাগে সেটাই। তো আমরা ওখান থেকে বেরিয়ে অন্য আরেকটা দোকান চলে গেছিলাম। আর এখানে আমরা কিছু কেনাকাটা করার জন্য এই যে স্টেশনারি দোকান বলে ওখানে গেছিলাম। আর আমরা ঢুকবো সেই টাইমে কারেন্ট চলে গেছিল। সেজন্য আর আমি এখানে ভিডিও বানাইনি। আর তারপরে একদম ওখান থেকে চলে যাচ্ছিলাম হচ্ছে আরেকটা শাড়ির দোকানে। এটা মানে জীবন্তীতে। আর এটার আমি খুবই ছিলাম যে এই যে দোকানটা দেখছো এখানে আমরা ছোট থেকে যেতাম আর কেনাকাটা করতাম। অনেক মানে আমাদের স্মৃতি জড়িয়ে আছে বলতে পারো। তো এই যে দোকানটা ওটা আগে নিচে ছিল আর এখন আবার আলাদাভাবে করেছে। তো খুবই সুন্দর হয়েছে। আর এখানে যেয়ে আবার আমরা হলুদের যে শাড়ি আর আমার ওর জন্য সরি বোনপোর জন্য এখানে পছন্দ হয়নি। তো এখানে এসে একটা জামা আবার কিনে নিয়েছিলাম। তারপরে বিল-টিল করে সন্ধ্যা লেগে গেছিল। তো আমরা বাড়ি চলে এলাম। আর অর্ডার করে নিয়েছিলাম হচ্ছে চাউমিন। তো ওটা করতে দিয়েছিল। আর এখানে আমার ভাইয়ার সঙ্গে কি কথা হচ্ছিল, মজার কথাই হচ্ছিল যে আব্বু যে বাজেট দিয়েছে তার মতোই শপিং হয়ে গেছে। বাট আমি শপিং করলে পরে কিন্তু আব্বুর বাজেটের থেকে বাড়িয়ে যায়। তো বাড়িতে এসে আমি এখানে চিয়া সিড খেয়ে নিচ্ছিলাম, ভিজিয়ে রেখে গেছিল। আর আয়নও খাই। মানে খাই বলতে আমি ওকে বলেছি যে এটা খেলে খুবই শক্তি হয় সেইজন্য। তো এই দেখো ওই অ্যাক্টিং করছিল। তো আমি খেয়ে দিয়ে ওকে দেব। তো ওই খুব মানে কি বলবো ওর পছন্দ না হলেও আমি যেহেতু বলেছি শক্তি হয়, খুব এনার্জি থাকে। সেজন্য ওই আমাকে দেখিয়ে খায়। তো আমি একটু খেয়ে আবার ওকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আয়ান একটু খাচ্ছিল। আর ওই পুরোটা খাবে না আমি জানি। তারপরে আমি ওর কাছ থেকে আবার নিয়ে নিয়েছিলাম বাকিটুকু। এই দেখো আমাকে ওই দিয়েও দিয়েছিল। আর আমার শরীর খারাপ সেইজন্য হয়তো কথা কেটে মানে কি বলবো একটু থেমেই বলছি। আমার ঠান্ডা লেগে গেছিল। এখন যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে সেইজন্য। আর তারপরে যে চাউমিনটা এনেছিলাম ওটাই আয়ান, আমি আর ভাইয়ের জন্য সরি আপ্পুর জন্য রেখে দিয়েছিলাম একটু। আর আমি অল্পই নিয়েছিলাম। কারণ আমি খুব একটা ফাস্ট ফুড খাই না। হ্যাঁ, আগে খেলেও এখন একদমই অল্প করে দিয়েছি। আর এখানে আমি শসা নিচ্ছিলাম। শসা আমার বরাবরই ভালো লাগে। তো আজকের জন্য এইটুকুই। চলো টাটা।